আমার দাদা পছন্দ। আলহামদুলিল্লাহ। কে আপনি? আরে কে আপনি? আমার ঘরে আপনি কি করতেছেন? বাবা, বাবা! কত হালি ভাই? 50 টাকা হালি। কলার দাম এত বাইরে গেছে? হ্যাঁ, কলার দাম বাড়ছে। ইব্রাহিম, মাদুল সাহেব কেমন আছেন? আছি ভালো। কি অবস্থা, বেচা কিনা? আলহামদুলিল্লাহ, ভালোই বেচা কিনি। খেয়াল রাখিস, খেয়াল রাখিস। ইব্রাহিম, হিসাবপত্র মিলাইছো? বেচা কিনা একটু ভালো হওয়া দরকার। ইব্রাহিম, এই আমি ক্যাশ থেকে 5,000 টাকা নিলাম, খাতায় উঠে রাখিস। ঠিক। বুঝছিস? আর খেয়াল রাখিস। ইব্রাহিম ভাই, বেচাকেনার কি অবস্থা? বেচা কিনে আছে ভালো। তোমার বাপেও বলে ভাই, তুমিও বলো ভাই। ও ভাই কাকাই একই কথা। কি অবস্থা? হ্যাঁ, তোমার কি মতলব? টেয়া লাগবো। টাকা তো তোমার বাপেও 5,000 নিল, এখন তুমিও বলছো তো টাকা লাগবে। তোমার কি সমস্যা? আমার বাবার টাকা আমি লই, তোমার সমস্যা আছে? তুমি টাকা দাও। নাও। 100 জ্ঞান, 500 দাও। আরে 100ই নাও। না নিবে না? নাও। ঠিক আছে। পোলা একখান বানাইছে, খালি এসে টাকা টাকা করে। দোকানদার কি অবস্থা করছে, বাপে না টাকা, পোলাও না টাকা। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার দিদার ঘটক, এই সাত সকালে আমার বাড়িতে আগমন? ব্যাপারী সাহেব, ওই পাড়া ওই যে জাকিরের মাইয়া আছে একটা, খুব সুন্দর। আপনি যদি অবয় দেন তাহলে আমি কথাটাকে পাকা করতে পারি। কিন্তু জাকিরের তো টাকা পয়সা না। তা তো হয়েছে কি, মাইয়া তো খুব সুন্দর, আপনি পোলাটাকে মানাই তো ভালো। তুমি বলতেছো? হ্যাঁ। তাহলে অনুমতি দেয়া গেল। ঠিক আছে, তাহলে আমার আত্ম খাইতে আছে। আরে খোঁজ খবর নাও। খোঁজ খবর তো লইতে আছি, আর দিলে আবার দিয়ে দেবো। খোঁজ খবর আরো ভালো করে নিলাম। এই তোমার কাম নেই এটা। নাও, ভালো করে খোঁজ খবর নাও। ঠিক আছে বাবা সাহেব, আমি আসি, খোঁজ খবরটা নিয়ে দেখানোর ব্যবস্থা করো। জাকির মিয়া, ও জাকির মিয়া, বাড়ি আসনি? জাকির মিয়া, জাকির মিয়া, বাড়ি আসনি? আরে ঘটক চাচা যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাকির মিয়া বাড়িতে নাই? না, বাজান তো একটু ওই যে খেতে গেছে, তাই এখনই সময় হয়ে গেছে, এখনই আয় পড়বো। ও আচ্ছা, তো দেখি একটু। হ্যাঁ, ওই যে বাজান আয় পড়ছে। খবর মিয়া, কি মনে করিয়া? আরে আপনার মেয়ের লেগা একটা প্রস্তাব নিয়ে আইছিলাম, ওই ব্যাপারীর পোলার লেগা। যদি আপনার পছন্দ হয় তাহলে জোড়া লাগাই দিতে পারি। খোঁজ খবর বাজান লো, পানি টানি খেয়ে লো। এনে বলো।
তা আপনি কি কর, যদি আপনি কথা দেন তাহলে আমি এই বাসা দিয়ে আলাপ করতে পারি, পাকা পক্ত করে। আচ্ছা খোঁজ খবর লো, দেখি আমাকে লোকে যদি বনে তাহলে কথা কমুনে। খোঁজ খবর লইছি, এর মতো পোলা হয় না। তাই? হ হ। আচ্ছা ঠিক আছে, আর একটু খোঁজ খবর লও, আমিও দেখি, আমারও দেখাও। আচ্ছা ঠিক আছে, আমার আর তো চিন্তিত আছে, দেন কিছু আমি খোঁজ খবরটা লই আই, নাইলে তো আবার শরীর চলে না, বুঝছেন না? মারে দেখ তো তোর টাকারে কিছু চা পানির টাকা টাকা দে তো মা, আমার কাছে তো। দেখতেছি বাজান। হ্যালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বুঝলো, এ জানাই কইলাম। রান্না করছো? করছি বাজান। ওই যে তুমি ক্ষেতের থেকে শাকাইটা দিছিলে, ওটি বাজি করছি আর ডাইল রাঁধছি। তোমরা ঘরে নাও। নো। আয়ো। শোনো ঘটক, মায়া পছন্দের তো? 100-তে 100। ওই যে জাকির নিয়ে আসে না কৃষক, এর ভাইয়া একটু গরিব তো, তাই আপনার লোকের সম্বন্ধ করতে একটু আমতা আমতা করে। আরে গরিব তাতে কি, জাকির গরিব তাতে কি, আমি গরিব ছিলাম না, গরিব থেকেই তো আমি বড় হয়েছি, আজকে আমার ধন সম্পদ হয়েছে, ওগুলো কোনো ব্যাপার না। মায়া যদি পছন্দের হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে চলে মাইয়াটা নিয়ে সব চিপকে দেখাই গিয়া। চলো। মেয়ে আমার দাদা পছন্দ। আলহামদুলিল্লাহ। তো ব্যাপারী সাহেব, আপনি যদি কিছু দাবি দেওয়া করেন, ওইটা করলাম আমি দিতে পারবো না, আমি গরিব মানুষ। ভাই সাহেব, দাবি দেওয়ার প্রশ্ন কেন? আমার মায়া পছন্দ হয়েছে, আমার ছেলের জন্য বিয়ে করাবো, আমার দাবি দেওয়ার দরকার নাই। আল্লাহ কি আমার কম দিছে? দেখছেন ব্যাপারী সাহেব কত বড় মনের মানুষ, সব কিছু মাইনা নিছে। ব্যাপারী সাহেব, আপনার মতো লোক যদি ঘরে ঘরে থাকতো তাহলে এই দেশের থেকে যৌতুক থাকতো। তাহলে আপনি ঘরোয়াভাবে বিয়ার আয়োজন করেন, বৌমারে আমি ঘরে তুলি, আজ থেকে আপনি আমার বিয়া। তাহলে আর দেরি করি না শুভ কাজটা করতে। হ্যাঁ, তাড়াতাড়ি করা দরকার। এ বাতিজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ বাতিজা, তোর বলে বিয়া ঠিক হইছে? জাগিরের মাইয়ার সাথে আমার ভাগিনার বিয়া ঠিক হইয়া গেছে। দোয়া করেন চাচা। বিয়ে সাহেব, আমার এই মাইয়াটা ছোট্টবেলায় ওর মাটা মারা গেছে, সেই সময় থেকে এই মাইয়াটার কোনো দিকে করে মানুষ করছে। এই মাইয়াটা আপনার হাতে তুলে দিলাম, আমার মাইয়াটার একটু দেখতেন। বিয়ে সাহেব, আপনার মায়া মানে আমারই মায়া, আপনি একদম চিন্তা করবেন না। আপনার মায়ারে আমি রাজধানীর মতোই রাখবো, আমার একমাত্র ছেলে, তার সাথে সুখে সংসার করবে, একদম ভাববেন না। আপনার মেয়ে ভালো থাকবে। আমি তো করতে যাবো না বাজান। আরে মা, ব্যাপারী সব ভালো মানুষ, ওখানে তো সুখেই থাকবি। তোরে আজকে বিদায় করতে পারে আবার আমার মনটা শান্তি। আরে মা,
ছোটকাল থেকে আমি আমার বাসনটা থেকে কোটা ভেঙে যাইনি। আজ আমি আমার বাসনটা একলা করে চলে যাইতেছি। আমার বাসনটা আপনারা দেখে রাখেন। আরে এনে দেহনের কি আছে? এই গ্রাম আর এই গ্রাম জাকি সাহেবের যখন মনে চাইবো মাইয়া রেখে দৌড়ে দেখে পড়বো, ব্যাপারে সব কি না করবো? চলো ঘটক, তাহলে আমরা আগাই। ঠিক আছে, চলেন। চলো। অবশেষে আমার ছেলের বিয়েটা হলো। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর। আল্লাহ, ছেলের সংসারটাকে সুখী করে দিও। আল্লাহ, সুখী করে দিও। আল্লাহ মাবুদ, মাশাআল্লাহ, তুমি চাঁদের চেয়েও সুন্দরী। আমার মনে আকাশ থেকে পরি নেমেছে, চাঁদের মতো সুন্দর, অনেক সুন্দর লাগছে। দেখো জান, আমার বাবা অনেক স্বপ্ন করে তোমাকে নিয়ে এসেছে। এই সংসারের সব কিছু দায়িত্বর সমাধান তুমি করতে পারো, তুমি সংসারের সুখ শান্তি দিতে পারো। আমার উপর অনেক স্বপ্ন করে আমার বাবা তোমাকে বউ বানিয়ে দিয়েছে। মনে হয় আমি আকাশের চাঁদ পেয়েছি। তুমি এত সুন্দর, বলো কি তোমার চাও? আমার জীবনের বিনিময়ে আমি তোমার সব কিছু চাওয়া পাবো সমাধান করে দেব। আমি আপনার কাছে কিছুই চাই না। আমি চাই আপনার বাবা মা সবাই নিয়ে সুখে শান্তিতে থাকতে, সবাইরে ভালোবাসতে, আর আপনারাও ভালো রাখতে পারি। তোমার কথাটা শুনে আমার প্রাণটা ভরে গেল। আমি ভাবিনি কখনো এমন মেয়ে আমার জীবনে আসবে। কে আপনি? আরে কে আপনি? আমার ঘরে আপনি কি করতেছেন? বাবা, বাবা! আমি তোমার স্বামী। কেন তো কালকে তোমাকে বিয়ে করলাম। আমি মানি না। কে আপনি? জানেন দেখা আমি এই বিয়ে মানি না। আমি তো আমার স্বামী বলে মানি না। বাবা, বাবা, আব্বা, শ্বশুর আব্বা, আমার লাগে চিন্তাই করতে পারে না। কেন কালকে তোমাকে বিয়ে করলাম, আমি তোমার স্বামী। আপনি আমার লাগে চিন্তাই করছেন, আমার লাগে বাটপারি করছেন, আপনি আমার বাপের ঠকাইছেন, আমার ঠকাইছেন, আপনি পুরো আমার বিয়ে দিয়েছেন। আমি আপনাকে সংসার আর করবো না। আমি আপনাকে কারেন্টের সাথে এরকম হয়েছে আমার বলা না, এটা হচ্ছে এটা জানি পুরো পুরো থাকবো না। আমি সংসার করব না, জানেন আমারে কি কথা বলো? সাহেব কইতে আমি
কি করো কি? আপনি আপনি আমার জীবনটা নষ্ট করেছেন। আপনি আপনি পুরা পোলার লাগে আমার বিয়া দিচ্ছেন না? আমি এই বিয়া মানি না। আমার জীবনটা নষ্ট করবেন? আমি আপনার পোলার কোটি কোটি করে কাটটা তারপরে জেলে যাবো। তাও আমি আপনার পোলার সংসার করব না। করো কি? আরে করো কি? বাজার বাজার ও বাজার ও বাজার। আমাকে তিনজনের এত বড় দাউলে তারা দিছে। আপনার মেয়ের কি হয়েছে? পাগল হয়ে গেছে? কি বলেন আপনি? আর কি বলি আর কি? ছটফট করতেছেন কেন? বাবা মেয়ে পাগল হয়ে গেছে। আরে হ্যাঁ, যেই বডিলি আমাকে দৌড়ানি দিছে, আপনার মায়ের মাথা নষ্ট হয়ে গেছে গা। আপনার মায়ের দৌড়া আনেন ঠিক করে। কি বলে? এত বড় বডিলি দৌড়ানি দিছে আমাকে, জানলে পালাইছি আমরা। আরে বে কিছু করেন, আরে কিছু করেন, মায়েরা বুঝান। ওই দেখেন আপনার মেয়ে আইতেছে। ভাই আপনি এই পাগল মাই আমি থামলে ওরে বাবা রে, বাজার, তুমি আমার লগে কথা কইবে না। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। তুমি তুমি পুরো পোলার লগে আমার বিয়া দিছো। আমার জীবনটা তুমি শেষ করে দিছো বাজার। মা, আমি তো এটা জানি না মা। তুমি জানো না? না। দেখো এই দেখো কি হইছে, দেখো। আজকে আমি সব জেনে মাইরা লাবো। আজকে কোনোটারে বাচ্চা রাখবো না। আমি আপনাকে দুজনে কমায় মারবো, তারপরে জেল খাটবো। আমার লোকে চিটারি না আর ঘটক। শোনো শোনো শোনো, ছোটবেলায় ইলেকট্রিক শর্ট খেয়ে আমার ছেলেটার এই অবস্থা। অনেক কষ্ট, অনেক যত্ন করে ছেলেটাকে আমি বাঁচায় রাখছি, মানুষ করছি। এমন ঘটনা তো তোমারও হইতে পারতো মা। আমার ছেলেটা অসুস্থ হয়েছে বলে সে কি মানুষ না? সে অনেক ভালো মানুষ, তাকে আমি যত্ন করে মানুষ করছি। মানসিকভাবে সে অনেক ভালো। তার সাথে সংসার করে দেখো, তুমি খুব সুখী হইবা। আমি কারেন্টে পড়ে গেছি, এগুলোকে আমি মানুষ না? আমি কি মায়ের কোল থেকে আমি কারেন্টে পড়ে আইছি? দুনিয়া হওয়ার পরে আবার কারেন্ট ছাড়া যে ভোটা আমার ছায় হয়ে গেছে। বিশ্বাস করো, অনেক আমার ঘর আইছে, আমার পোড়াতে কেউ আমাকে বিয়ে করে না। পরে গোপনে কৌশলে কাজটা হয়ে গেছে। তুমি বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালোবাসবো, তোমাকে মাথায় তুলে রাখবো, তোমাকে কখনো কষ্ট দেব। সখী মারে, তুই আর দ্বিমত করিস না। তুই এই পোলার হলে এই সংসার কর, দরকার পড়লে ব্যাপারী সাবারে বিদেশ থেকে প্লাস্টিক সার্জারি করে আনবো। মামা, তুমি মনটা ঠিক করো, মনটা শান্ত করো, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও। বিআই সাহেব একটু বুঝান, আপনার মেয়েকে একটু বুঝান। মা, এই ছেলের সাথেই তো জুড়ি লেখা ছিল। তুই ছেলেটারে নিয়ে সংসার করো, আল্লাহ তোরে অনেক ভালো রাখবে। বাজার, তুমি এই কথা কইতাছো? হ্যাঁ রে মা, যা, তুই মাইন্ড না মা, যা, তুই এখানে শান্তিতে থাক। তুমি এই কথা কইতাছো? সবাই এই কথা কইতাছে। আল্লাহ তোর ভালো থাকবে মা। ঠিক আছে, তোমরা যা কইবা আমি তাই আর মাইনা লই। এই তো আমার লক্ষ্মী বউ। আয় বাজার, আয়, আয়। আমাদের সব বিপদ কেটে গেছে।